সর্বশক্তিমান ঈশ্বর পুত্র যিশু, সর্বশক্তিমান ঈশ্বর পিতা পেরি 2 অধ্যায়ের বাক্যে সর্বশক্তিমান ঈশ্বর পিতা আপনি আমাকে দর্শন দেন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা আপনি আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করেন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা আপনি আমাকে শক্তি সামর্থ্য দেন। আর সর্বশক্তিমান ঈশ্বর পিতা আমার দেহের মধ্যে যে দেবী দেবতা, যে জিন শয়তান হামলা করে, সেই দেবী দেবতা জিন শয়তানকে আমি আপনার হাতে তুলে দিলাম। সর্বশক্তিমান ঈশ্বর পিতা এদেরকে সমূলে আপনি তুলে নিয়ে যান। আর সর্বশক্তিমান ঈশ্বর এই প্রার্থনা সর্বশক্তিমান ঈশ্বর পিতা আপনার পুত্র প্রভু যিশু নামে প্রার্থনা চাই, আমেন। এখন আমরা প্রেরিত 2 অধ্যায় পাঠ করছি। পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ওই সময় যিহুদিরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুসালেমে বাস করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেক জন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেক জন নিজ নিজ মাতৃভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয় ও এলমীয় লোক, এবং মেসোপতামিয়া, জিহুদিয়া ও কপ্পাদকিয়া, পন্ত ও এশিয়া, ফরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর এবং লুসিয়া দেশস্থ কুরিনির নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। এইরূপে তাহারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি? অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন। পিতরের বক্তৃতা। হে জিহুদি লোকেরা, হে জেরুসালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে। ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমেন, আমেন, আমেন।